আপনার তো আবার রিক্সা ভাড়া থাকে না। এই ধরেন, এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যায়। বন্ধু, আমি কখনো তোর কোনো সিদ্ধান্তে দ্বিমত করি নাই, আজও করব না। তবে একটা কথা মনে রাখিস, কেউ যদি কারো ক্ষতি করে প্রকৃতির নিয়মে একদিন তা ফিরে আসে। আমি সেদিনের অপেক্ষায় রইলাম বন্ধু, ভালো থাকিস। আচ্ছা বন্ধু, যা, ভালো থাকিস। এই যে, হ্যালো, কে আপনি? আরে আপনি কে? আরে আমি কে মানে? আয় ভারক, আয় এদিকে। হ্যাঁ ভাই, উনি কে? উনি আমাদের ফ্যাক্টরির নতুন এমডি। কি কস? তাহলে আমি কে? তাই তো, আপনি কে? কি কয়? আরে ভারক, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে ভাই। ভাই শুনেন, আপনি হলেন একটা চাচ্ছাপ, বুঝছেন? আপনি যারা বুকে টেনে নেন, কয়েন পরে তারাই ছোল মারেন। আমার যে মারবেন না তার গ্যারান্টি কি? আপনি ছোল মারার আগে আমি ছোল মেরে দিলাম। আর ভাই মনে পড়ে এক সপ্তাহ আগে যে 10টা চেক সিগনেচার করে রেখে গেছিলেন? ভাই তুমি ডাকছো? ও হ্যাঁ, ডাকছি। আমি তো এক সপ্তাহের জন্য থাইল্যান্ড যাবো। ওখানে কনফারেন্স আছে, 7 দিন থাকতে হবে। চেকটা কি আছে সাইন করে দেই, আর ওয়ার্কার স্যালারি শিট দিয়ে সাইন করে দিয়ে যাই। ওয়ার্কার বেতনটা দিয়ে দিস। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি তাহলে চেকে 10টা পাতা সাইন করে দাও, আর এইখানে ভাই 2টা সিগনেচার করে দিয়ে যাও। ঠিক আছে, তাহলে টাকা উঠাই ওয়ার্কার স্যালারি দিয়ে দিস। আর ওই আগে নামানা ফ্যাক্টরিতে কিছু টাকা পাবো, দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে ভাই, এখানে 2টা সিগনেচার করো। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, যা তাইলে, আমি উঠলাম। শ্রদ্ধেয় ভাই, আপনার ব্যাংকে আর একটা টাকাও নাই, আর এই ফ্যাক্টরি আমি আমার চাচার নামে লেখা দিছি। কি রে ফারুক, তুই আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? শুনেন বড় ভাই, এত কাহিনী করে লাভ নাই। ভালো ভালো ফ্যাক্টরি থেকে বের হয়ে যান। এই কি আছো, তোর বাইর করে দে তো, যা। আরে এই বের হ। আমার কথা শুন। আরে